টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গী থেকে দেলোয়ার হোসেন বাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশের রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে লাশ দুটি উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত দুজন হলেন মোহাম্মদ সোহেল হোসেন 52 ও তার ছেলে সাকিব হোসেন 18। এই ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেন 27কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশের বরাতে জানা যায় যে স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বছর খানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে বাড়িতে দুই ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন। সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি চাকুরিও করতেন। পুলিশের ধারণা, গতকাল শনিবার রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে। নিহত সাকিব হোসেনের মুখের ভেতর কাপড় গুজে দেওয়া ছিল যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর তার দুই হাতের রক কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। এছাড়া তার বাবা সোহেল হোসেনের লাশ পাশের বনমালার রেললাইনে পড়েছিল। তার শরীরে রেলের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে ভোরে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, ঘটনার সময় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেন পাশের কক্ষে ঘুমিয়েছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কর্মস্থলে রাত্রিকালীন দায়িত্ব পালন, নাইট ডিউটি শেষে ফিরেই ঘুমিয়ে পড়ায় তিনি কিছুই বুঝতে পারেননি বলে জানিয়েছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, নিজ ঘর থেকে সাকিব হোসেনের লাশ এবং রেললাইন থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া সোহেল হোসেনের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা